বাড়িতে মাছ মাংস কিছুই নেই, আর হুট করে গেস্ট চলে এসছে। চিন্তার কোনো কারণই নেই, বানিয়ে নিন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ডিমের পোলাও। হ্যাঁ বন্ধুরা, যদি বাড়িতে হুট করে গেস্ট চলে আসে বা বাড়িতে কোনো কিছু না থাকে আর কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয়, তবে এই এগ পোলাওটা বানিয়ে নিতে পারেন। একদম চটজলদি রেসিপি, আর খেতে হয় সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এগ পোলাও বা ডিমের পোলাও। ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমার এই এগ পোলাওয়ের জন্য। সবথেকে প্রথমে আমি এখানে ডিম নিয়েছি, ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 10টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। ডিমটা দেখুন এখানে আমি চিড়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে কিন্তু ঢুকে যায়। দেখুন সবকটা ডিম আমি চিড়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে রেখে দেব। এখানে আমি হলুদ দিচ্ছি না, যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা কালার চাইছি না, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। ডিমটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার আমি এখানে চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল আমি 5 কাপ নিয়েছি, 750 গ্রাম মতন। এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি। আমি এখানে 4 চামচে 4 চামচ লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিলে একটু ভালো লাগে, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর আমি 2 চামচ ঘি দিচ্ছি এখানে। এবার এটাকে ভালো করে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে সব মশলাগুলো চালের সাথে। চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। দেখুন বেশ সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়ে করতে পারেন। দুটোতেই ভালো স্বাদটা আসবে, তবে গোবিন্দভোগ চালের পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে। এবার একটা আমি কড়াই নিয়েছি, এখানে আমি সাদা তেল অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি বেশ সুন্দর হালকা লাল লাল করে। আপনারা চাইলে, যদি আপনারা চান ডিমটা ভাজবেন না, তাহলে ডিমটাকে পরে আপনারা অ্যাড করতে পারেন। তবে একটু ভেজে নিলে পরে ডিমের স্বাদটা কিন্তু ভালোই লাগে। দেখুন ডিমগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে আমি ভাজছি। আপনারা চাইলে বেশি লাল করেও ভাজতে পারেন, এটা আপনাদের চয়েসের উপর। তবে মিডিয়াম লাল করে ভাজলে ভালো লাগে। দেখুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে কিন্তু তুলে রেখে দিচ্ছি। ডিমগুলো আমি পরে রান্নায় ব্যবহার করব। দেখুন সবকটা ডিম আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আপনার যে পেঁয়াজ যদি ছোটো হয় তাহলে 3টে নিতে পারেন। এখানে দেখুন বেশ বড় সাইজের পেঁয়াজ ছিল আমার, আমি 2টো পেঁয়াজকেই ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এখানে সুন্দর করে ভেজে নেব। হালকা লবণ এখানে অ্যাড করছি, দিয়ে বেশ সুন্দর করে আমাকে ভেজে তুলে নিতে হবে। এটা বেরেস্তার মতন হবে, সেটাকে আমি তুলে রেখে দেবো কিছুটা। দেখুন বেশ সোনালি করে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে লবণটা দিয়ে, আর বেশ সুন্দর পেঁয়াজটা ভালো করেই কিন্তু ফ্রাই করতে হবে। এরকম হালকা গোলাপি অবস্থায় তুলবেন না, বেশ একটু যখন লালচে লালচে হবে তখনই তুলবো, যাতে বেরেস্তার মতন হয়। আর এটা কিন্তু আমি হাফ মতো তুলে নিচ্ছি, হাফ আমি রান্নায় দেব। দেখুন এটা আমি তুলে রাখছি, এটাকে আমি পরে ব্যবহার করব। হাফ পেঁয়াজ আমি তুলে রাখছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো গোটা গরম মশলা। আর আমি এখানে অ্যাড করছি যেটা এক্সট্রা, সেটা হচ্ছে স্টার আনিস। আর আমি এখানে দেবো একটা জয়ত্রী, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ সুন্দর যখন একটা বেশ আপনারা ঘ্রাণ পাবেন, তখন এখানে আমি চালটাকে অ্যাড করে দিচ্ছি। মশলা মাখানো চালটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আর কিন্তু এক্সট্রা করে কোনো লবণ বা কিছু অ্যাড করব না, যেহেতু আমার চালের মধ্যেই কিন্তু সব অ্যাড আছে।
এবার ভালো করে আমাকে চালটাকে ফ্রাই করতে হবে। বেশ যতক্ষণ এটা জলজলে হয়ে যাবে চালটা, মানে ট্রান্সপারেন্ট আপনারা হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমি ফ্রাই করব। আর তেলটাও বেশ ছেড়ে ছেড়ে আসছে দেখুন। আমি সুন্দর করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। যতটা ভালো ফ্রাই করবেন ততটা ভালো ঝরঝরে পোলাওটা কিন্তু হবে। দেখুন খুব সুন্দর করে আমার চালটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো গরম জল। এখানে জলটা আমি কাপ মেজারমেন্টে দিচ্ছি। এই কাপের মেজারমেন্টে আমি চাল নিয়েছি 5 কাপ, আমি জাস্ট এর ডবল জলটা দিচ্ছি, গরম জল। আমি এখানে পুরো জলটা মেপে এখানে অ্যাড করে দিলাম। এটা আমি একটা কড়াই বা হাঁড়িতে করছি, তাই জন্য আমি জলটা ডবল দিচ্ছি। যদি আপনারা প্রেসার কুকারে করেন তাহলে যে চাল আছে জলটা কিন্তু 1.5 কাপ মাপ করে দেবেন, মানে ডবল করে দেবেন না। এখানে আমি হাফ জায়ফল নিয়েছি। জায়ফলটা আমি এটা গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই পোলাওটার মধ্যে। এটা এভাবে দিলে পরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। দেখুন হাফ মতন আমি জায়ফল কিন্তু এখানে দিয়ে দিলাম। বেশ ঘষে ঘষে দিচ্ছি। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে মতন কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন। ঢাকা দিয়ে কুক করবো 10 মিনিটের জন্য। এর মাঝখানে আমি একটু দেখুন ঢাকাটা তুলে নিয়ে আমি কিন্তু এখানে ডিমগুলোকে অ্যাড করে দেবো। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে ডিমগুলোকে কিন্তু অ্যাড করে দেব। ডিমগুলো আমি উপরে সাজিয়ে সাজিয়ে দেব। বেশি আমি রাইসের ভেতরে ডিমগুলো দেবো না, আমি জাস্ট উপরে এখানে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো। দেখুন ডিমগুলো দিয়ে আমি ভালো করে একটু সেট করে উপরের দিকে রেখে দিচ্ছি ডিমগুলো। এই ডিমটা তো বেশি কুক করার দরকার নেই আমার। এখানে দেখুন আবার আমি এখানে কিন্তু চাপা দিয়ে কিছু মানে যে 10 মিনিটটা বাকি আছে ওটা আমি কুক করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রাইসটা কিন্তু প্রায় কুক হয়ে এসছে, হালকা কিছুটা বাকি আছে। এটা আমি জাস্ট 2 মিনিট কিন্তু আমি আরও জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 মিনিট আমি একদম লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম একটু রেডি হয়ে গেছে। তবে আমি এখন এটা সার্ভ করব না, জাস্ট কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। একদম ঝরঝরে পোলাওটা কিন্তু আমার হয়েছিল। দেখুন এটা কিন্তু একদম রেডি। এটা একদম 1 পট রেসিপি বলতে পারেন। এটা হলে পরে আর কিচ্ছু লাগবে না। আপনি ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। আর গেস্টরা আসলে গেস্টরা তো খুব খুশি হয়ে যাবে। দেখুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। উপরে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে সার্ভ করে দেব। একদম ঝটপট রেসিপি, কিন্তু স্বাদ হয় অসাধারণ। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।